ঘরে বসে যদি আপনি ইনকাম করতে পারেন, এরকম সুযোগ আপনার হাতে থাকে, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সবার ভালোবাসা আর নিজের উৎসাহ এবং সাহসিকতার সাথে আমি এই ব্যবসাটা শুরু করেছিলাম। তো ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি ভালো ফলাফল পাইতেছি। তো এখানে একটা 48 বড়ির জামা কাটিং করতেছি। আর মহল দিছি 7.5, যেহেতু হাফ ইঞ্চি আমার সেলাই মার্জিনের জন্য চলে যাবে, তাই 7.5 দিলাম। গলার লম্বা দিলাম 6.5, 6.5 দিছি গলার লম্বা। আর দুনো সাইড দিয়ে গলাটা একই রকম থাকবে, সেজন্য আমি 6 দিছি, যেহেতু বড় গলা পরে অনেক মোটা মানুষ। তো এদিক দিয়ে আমি চিহ্ন করে নিতেছি। এখানে আমি 7 ইঞ্চি রেখে একটা চিহ্ন করে নিব। যেহেতু আমার মার্জিনটা মুছে গেছে, তাই আমি আবার মার্জিনটা করে নিতেছি। তো বডির মাপ আমি এখানে 13 রাখছি। 48 বডি যেহেতু 13 রাখছি, 1 ইঞ্চি আমার থাকবে। তাই তো। আর আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, তারা কিন্তু তাড়াতাড়ি শুরু করতে পারেন। মিস করতেছেন, সময় চলে যাচ্ছে, সময় কিন্তু বারবার আসবে না। সময়ের কাজ সময়ে করতে হবে। আমি যেহেতু গ্রাম থেকে সাহস করে ব্যবসাটা নিছি, আপনারাও যারা আছেন গ্রামও থাকবেন, সেজন্য আপনারা পিছাবেন না, পিছপা হবেন না। দ্রুত শুরু করে ফেলেন। কর্ম তো কর্ম, সেটা গ্রাম থেকেও করতে পারেন, শহরে থেকেও করতে পারেন, সেটাতে কোনো ভেদাভেদ নাই। আর গরিব হলে যে এই কাজটা করতে হবে তার কোনো কথা নাই। গরিব দুঃখী সবাই কিন্তু এই কাজটা করতেছে। কাজে কোনো মানে ছোট বড় নাই, কাজ করতে পারলে তো অনেক ভালো। আর এখান থেকে আমি একটু আড়াআড়ি করে কাটিং করে নিতেছি, কারণ এতে জামাটা ফিটিংটা সুন্দর হয়, সে কারণে। আর আমি কিন্তু চেষ্টা করতেছি যে রেডিমেড কাপড়, মানে কিছু বানানো কাপড় থাকবে, সালোয়ার এবং পেটিকোট। আপনারা যারা যোগাযোগ করতে চান এই ধরনের কাপড়ের জন্য, তারা কিন্তু আমার নাম্বার দেওয়া আছে অনেক ভিডিওর মাঝে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তাই তো কাটিং করা প্রায় শেষের দিকে। সবাই আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি একটা কিছু করতে চাই আপনারা ভালোবাসা এবং সহযোগিতার জন্য। মানুষে নানান জনে নানান কথা বলবে, সে কথায় আপনারা কান দিলে চলবে না। নিজে কি করতেছেন, নিজে কেমন আছেন, সেটাই নিয়ে সবসময় চিন্তাধারা থাকবেন। আর বিশেষ করে বড় কথা হলো যে ছোটো থেকেই মানুষ বড় হয়। আমাকে আজকে সবাই হয়তো অবহেলা করতেছে, মানুষের অবহেলার পাত্র হয়ে যেতেছি, কিন্তু ইনশাল্লাহ আরও খুব দ্রুতই তাড়াতাড়ি আমি আরও বড় কিছু করার চেষ্টা করব। আপনাদের সাথে তো শেয়ারই করব, যেহেতু সংসার, বাচ্চা কাচ্চা সব সামলিয়ে আমি কাজ করতেছি। এতে অনেকজনে অনেক কথাই বলতেছি, বলুক, তাতে আমার কিন্তু যায় আসে না। আমি যদি একটা কিছু করতে পারি, সেটাই আমার জন্য অনেক। তাই আমি চেষ্টা করতেছি। খুব তাড়াতাড়ি আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন একটা কিছু করতে পারি। খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব।